আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করে ভালো আছেন। আজকে সবার সামনে আসলাম দুবাইতে মেয়েরা স্টুডেন্ট হিসেবে আসলে তাদের জন্য কতটুকু সেফ, এবং মেয়েদের থাকা খাওয়ার জন্য এক্সট্রা কি বেশি টাকা লাগে, এক্সট্রা কি লিভিং কস্ট বেশি হয়, ফুড কস্ট বেশি হয়, বা এইখানে ওভারঅল মেয়েদের থাকতে কত টাকা খরচ হয়, এবং মেয়েরা কি জব অপরচুনিটি পেতে পারে, এই সব কিছু নিয়ে আজকে পুরো ভিডিওতে থাকছে বেটার কিছু ইনফরমেশন। প্রথমত দুবাইতে মেয়েদের থাকার বিষয় নিয়ে কথা বলি, যে যদি দুবাইতে মেয়েরা স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করতে আসে তাহলে মেয়েদের জন্য থাকার ব্যবস্থাটা কীরকম হয়। স্বাভাবিকভাবে এইখানে মেয়েদের জন্য কোনো হোস্টেল থাকে না, সবাইকেই রুম রেন্ট ভাড়া নিয়ে থাকতে হয়। তো মেয়েদের জন্য সব বাসা অবশ্যই সেফ না। তো স্টুডেন্ট হোস্টেল বলতে ফ্ল্যাট নিয়ে কিছু স্টুডেন্ট মেয়েরা থাকে, বাট সেখানে সেফ কম থাকে। বাট কিছু বেশি 100-150 দিরহাম 200 দিরহাম বেশি দিয়ে যদি কোনো মেয়েরা থাকে তাহলে সেই বাসাগুলো একটু সেফলি হয়। যেমন কেমন যে স্বাভাবিক একটা ছেলে 500-600 টাকার একটা লেবার ক্যাম্পে থাকতে পারে, বাট মেয়েরা কখনো লেবার ক্যাম্পে থাকতে পারে না। যদি মিডল ক্লাস ফ্যামিলির হয়েও থাকে, একটা ছেলে চিপ প্রাইজে থাকার জন্য ব্যবস্থা করতে পারলেও মেয়েদের জন্য চিপ প্রাইজে থাকার কোনো ব্যবস্থা থাকে না। মেয়েদেরকে অবশ্যই কি করতে হয়, তাদেরকে 100-150-200 দিরহাম বেশি দিয়েও হলেও তাদেরকে একটা ভালো বাসায় থাকতে হয়, যেখানে সিকিউরিটি গার্ড থাকে এবং সম্পূর্ণ সেফলি সে থাকতে পারে। তো থাকার বিষয় অনুযায়ী ওভারঅল 700 দিরহামের মধ্যে তাকে থাকতেই হয়। 500 থেকে 700 দিরহামের মধ্যে মেয়েদের রুম রেন্ট হবেই, এর থেকে নিচে সে থাকতে পারবে না। 500 দিরহামের নিচে কখনোই একটা মেয়ের জন্য দুবাইতে থাকার জায়গা সেফ হবে না। যে যতটুকু অ্যাফোর্ড দিতে পারবে, যার টাকা বেশি আছে, সে অবশ্যই 1000 দিরহাম দিয়ে থাকতে পারে। একটা রুম নিয়ে 1500-2000 দিরহামের একটা সিঙ্গেল বেড নিয়ে সে থাকতে পারে। বাট পার্টিশনগুলো, সিঙ্গেল পার্টিশন যেগুলো থাকে সেগুলো 800 থেকে 900 দিরহাম হয়ে থাকে। আর নর্মালি একটা রুমে মেয়েরা 4 জন, 6 জন, 8 জন হল রুমের মধ্যে আপার বেড লোয়ার বেড সিস্টেমে থাকে। তো এই রুমগুলো সেম, এই রেন্টগুলো সেমই 500 থেকে 700 দিরহামের মধ্যেই হয়ে থাকে। আর ডিপোজিট 100-150 সিকিউরিটি মানি দিতে হয় ওঠার সময়, এবং সে যখন চলে যাবে 15-20 দিন আগে বলে সেই টাকাটা তাকে আবার ফিরিয়ে দেয়। এটা হচ্ছে থাকার বিষয়টা গেল। এখন আসি মেয়েদের খাবারের বিষয়টা। বাহিরের রেস্টুরেন্টে যদি কেউ খেতে যায় তাহলে মেয়েরা আসলে বাহিরের খাবারগুলো খেতে পছন্দ করলেও দুবাইতে আসলে বাহিরে খেয়ে পোষানো সম্ভব না। প্রত্যেকটা মেয়েই রান্না করে এখানে খায়, আর তার এই মন মানসিকতা থাকতে হবে আমাকে রান্না করে খেতে হবে। নতুন সংসার যেভাবে তৈরি করে, থালা বাসন হাঁড়ি পাতিল সব কিছু কিনে তাকে নতুনভাবে তৈরি করতে হবে, নিজেকে রান্না করেই খেতে হবে। মার্কেট থেকে সে নিজেই কিনে আনতে পারবে তার সরঞ্জামগুলো, এবং খুব ইজিলিভাবেই অল্প টাকার মধ্যে 200 থেকে 300 দিরহামের মধ্যে সে তার খাবার ম্যানেজ করতে পারবে। আর আরও একটি বিষয় যে না বলে পারছি না, যে মেয়েদের সেফটি বাসা যেগুলো থাকে বেশি টাকা দিয়ে, বেশি দিরহাম দিয়ে যেখানে রুম নেওয়া হয়, ওই সব বাসাতে বা ওই সব রুমে, মেয়েদের রুমে আসলে মেয়েরাই থাকে, সেখানে আসলে আমরা যেতে পারি না। আর ফ্যামিলি বাসার পাশে যে রুম, মেয়েদের রুম থাকে, সেই রুমগুলো হচ্ছে সবথেকে বেশি সেফ থাকে। যে ফ্যামিলি বাসায় যদি উঠে, পাশের রুমে ফ্যামিলি আছে আর তার পাশে একটা হল রুমে মেয়েরা শুধু থাকতে পারবে, তো ওই সব বাসাতে সবথেকে বেশি সেফ থাকতে পারে মেয়েরা। আর স্বাভাবিকভাবে ওই রুমগুলোতে যাওয়া আসলে ছেলেদের জন্য নিষেধ। তো এই বিষয়ে সিকিউরিটি গার্ড যেখানে থাকে, ভালো সেফটি বাসায় 200 দিরহাম বেশি দিয়ে থাকলেও আপনাদের জন্য, মেয়েদের জন্য খুব সুবিধা হবে।